বন্ধুরা, নমস্কার বন্ধুরা, প্রতিদিন মানুষ সংসারে আপনাদের সকলকে স্বাগত। আমরা আজকে শান্তিনিকেতনের কিছু ভিডিও আপনাদের সামনে শেয়ার করব। তো আমরা এখন হাওড়া স্টেশনে চলে এসেছি। এখান থেকে চলে যাব আমরা বন্দে ভারতে ধরে। প্রথমে যাব আমরা রামপুরহাট, ওইখান থেকে তারাপীঠ যাব এবং ওখান থেকে পুজো দিয়ে আমরা যাব শান্তিনিকেতন। হাওড়া স্টেশনে আমরা ভারতের উদ্দেশ্যে আছি। আমরা যাবো তারাপীঠ, তারপর যাবো শান্তিনিকেতন। ট্রেন আসবে 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে, অ্যানাউন্স করে দিয়েছে 7:45-এর ট্রেন। তো ট্রেন ঢুকে গেছে, দেখুন ট্রেন ঢুকে গেছে। আমরা এখন ট্রেনে করে চলে যাব রামপুরহাট, ওইখান থেকে পুজো দিয়ে তারপরে আমরা আসবো আবার শান্তিনিকেতন। তো আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, আমরা এখন এসে গেছি প্রান্তিক রেল স্টেশনে। আমরা প্রান্তিকেই নেমেছিলাম, কারণ আমাদের যে হোমস্টে ছিল সেটা হচ্ছে প্রান্তিকেই। তো এখান থেকে আমরা টোটো ধরে, এখন আমাদের দুপুর হয়ে গেছে, তো চলে এসেছি আমাদের যে বাড়ি নেওয়া ছিল সেই বাড়িতে আমরা চলে এসেছি। এখানে স্নান টান করে রেস্ট করে আমরা আবার বেরিয়ে যাব। এগুলো 1, 2, 3, 4টে যাবো। আমরা কোথায় যাচ্ছি? আমরা এবার সোনাঝুরির হাট ঘুরতে যাচ্ছি। হাই হাই। সোনাঝুরি হাটে আসার জন্য দেখলেন আমরা টোটো বুকিং করেই এসেছিলাম, আপনাদেরকেও টোটো বুকিং করেই আসতে হবে। এই সোনাঝুরির হাটেতে খুব সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়, আর জিনিসপত্রের দাম ওরা একটু বেশিই বলে। আপনাদেরকে অবশ্যই দাম নিজেদেরকে কমিয়ে বলতে হবে, বার্গেনিং করতে হবে। ম্যাক্সিমাম ক্ষেত্রে এরা দ্বিগুণ দাম বলে, তো এটা আপনাদেরকে নিজেদেরকে জিনিসপত্র দেখে অবশ্যই কিনতে হবে। তো এইভাবে দেখবেন, দেখে শুনে জিনিসপত্র কিনবেন। প্রায় সন্ধে নেমে এসেছে, তো আমাদের এই সোনাঝুরির হাট ঘুরে আমরা এখন চলে যাব কঙ্কালীতলা মায়ের মন্দিরে, এবং ওখানে দেখব আমরা এখন সন্ধ্যা আরতি। এখান থেকে প্রায় 30-40 মিনিট লেগেছিল আসতে। এখান থেকে আমরা এসে এখন সন্ধ্যা আরতি দেখছি। অবশ্যই এখানে আসবেন সন্ধ্যা আরতি দেখতে। সন্ধ্যা আরতি শুরু হয় 6:30 থেকে 7টা পর্যন্ত, এখানে দেখবেন। আর আমরা মিউজিকটা বন্ধ করে রেখেছি, কপিরাইট হয়ে যাবে বলে, এই জন্য মিউজিক বন্ধ আছে, নাহলে এখানে মিউজিকের সাথে সাথে আরতিটি হয়। আর এইটি কোপাই নদীর তীরে আরতিটি হয়, গঙ্গা আরতি। আর এর পাশেই আছে কঙ্কালীতলা কঙ্কালী মায়ের মন্দির, সেটিও আপনাদেরকে দেখাবো। ভিডিওটি পুরো দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। কঙ্কালীতলার পঞ্চমণির আশ্রম।
আরে ওই তো সাইডে খুলতে হবে। এইটি হলো সেই পুকুর যেটি 1800 বছর আগে সতীর দেহের একটি অংশ এই পুকুরের মধ্যে পড়েছিল। তারপর থেকে এই পুকুরে সারা বছর একই রকমভাবে জল থাকে, এই জল কখনো শুকায় না। সতী মায়ের দেহে বিভিন্ন অঙ্গগুলি কোন কোন জায়গায় পড়েছে এই মন্দিরের ওপরে দেখবেন সব লেখা থাকবে। এটি খুব একটি সুন্দর জায়গা, আর এই মন্দির খুব জাগ্রত। এখানে মানত করলে নাকি মানত পূরণ হয়। তো অবশ্যই যদি বোলপুর শান্তিনিকেতন ঘুরতে আসেন, এই মন্দিরটিতে সন্ধ্যাবেলা অবশ্যই একবার আসবেন, মনটা অবশ্যই খুব ভালো হয়ে যাবে। দেখতে পাবেন খুব শান্তিপ্রিয় একটি জায়গা, এখানে আসলে মন খুব ভালো হয়। এই জন্য আমরাও এসেছিলাম, আমাদের মাইন্ড খুব ফ্রেশ হয়ে গিয়েছিলো এখানে আসার পর থেকে। তো অবশ্যই আসবেন আর দেখবেন খুব ভালো লাগবে। আমরা এখানে পুজো দিয়ে আবার এখান থেকে আমরা আমাদের রুমে ফিরে গিয়েছিলাম এবং আজকে রাত্রে রেস্ট নিয়ে আবার কালকে ভিডিওতে দেখা হচ্ছে। আপনারা ভিডিওটি কালকে আবার দেখবেন।